हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रीनाज वर्ल्ड एंड यूनिक रेसिपी। फ्रेंड्स, आज আমি বানাবো মিক্সড গ্রেভি নুডলস বা মিক্সড গ্রেভি চাউমিন। এই চাউমিনটা খেতে যেরকম ভালো লাগে তেমনি এটা ভীষণ হেলদিও, আর সবচেয়ে বড় ব্যাপার এটা বানাতে খুব একটা সময়ও লাগে না, খুব ঝামেলাও নেই। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কী পদ্ধতিতে এই চাউমিনটা বানাই। সবচেয়ে প্রথমে গ্যাসে একটা পাত্র বসাবো, তার মধ্যে যতটা নুডলস নেব তার ঠিক ডবল পরিমাণ জল দেব। তাতে 1 চা চামচ নুন দেব আর হাফ চা চামচ রিফাইন্ড তেল। এইবার ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব। জলটা ফুটে উঠলে ঢাকনাটা সরিয়ে তাতে নুডলসগুলো দিয়ে দেব। আমি এখানে 100 গ্রাম মতো নুডলস নিয়েছি। নুডলসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়। এইভাবে হাই হিটে 2 মিনিট নুডলসগুলো ভালো করে ফোটালে নুডলসগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটুখানি নুডলস তার থেকে বার করে আঙুল দিয়ে টিপে দেখব যে ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা। নুডলসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে জলটা ছেঁকে নেব। এরপর এতে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দেব যাতে নুডলসগুলো ঠান্ডা হয়ে যায় আর আলাদা আলাদা করা যায়। এইবার নুডলসগুলো জল ঝরে গেলে ছাঁকনি থেকে বার করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নেব। তার জন্য আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে এসেছি বোনলেস করিয়ে। এবার তাকে ছোট ছোট সাইজে কেটে নেব। ছোট ছোট মানে খুব ছোট ছোট নয়, আবার খুব বড় বড়ও নয়। দেখুন আমি এই রকম সাইজের চিকেনের পিসগুলো কাটছি। চিকেনের পিসগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 চামচ সাদা তেল দেব। 1 চা চামচ গ্রেট করা রসুন, 1 চা চামচ গ্রেট করা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দেব। এইগুলোকে এবার তেলের মধ্যে হালকা ভেজে নেব। এবার চিকেনের পিসগুলো তার মধ্যে দিয়ে দেব আর চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এইবার তাতে হাফ চা চামচ নুন, হাফ চা চামচ গোলমরিচ আর হাফ চা চামচ ভিনিগার দিয়ে দেব। দিয়ে আবার 2-3 মিনিট ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব। এইবার তাতে জল দিতে হবে আন্দাজ মতো, যাতে এই চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় আর চিকেনের স্টকটা এতটা হয় যাতে নুডলসগুলো তাতে গ্রেভির মতন দেওয়া যায়। এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে চিকেনটা খুন্তি দিয়ে টিপে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার স্টক থেকে চিকেনগুলো বার করে নেব। আমি 2 চা চামচ কর্নফ্লোর
ঠান্ডা জলে গুলে রেখেছিলাম সেটা এই স্টকের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে স্টকটাকে একটু ঘন করে নিতে হবে। গ্যাসটা এই সময় হাই হিটে থাকবে। চিকেনের স্টকটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার গ্যাসে আবার ফ্রাইং প্যানটা বসিয়ে তাতে 1 চামচ সাদা তেল দেব। তেলটা একটু গরম হলে তাতে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে ওটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই ফ্রাইং প্যানেই 2 চামচ আরও সাদা তেল দেব। দিয়ে তেলটা ভালো করে প্যানে ছড়িয়ে নেব। এতে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি 200 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এটা ছাড়ানোর পরে 100 গ্রাম হয়ে যায়। তো চাউয়ের সাথে পরিমাপটা এরমভাবে হবে, 100 গ্রাম যদি নুডলস থাকে তাহলে 100 গ্রাম চিংড়ি মাছ, 100 গ্রাম মতন চিকেন আর একটা ডিম আমি দিয়েছি। এরপর আপনার যেরকম পছন্দ ডিম, চিংড়ি মাছ বা চিকেনটা কম বেশিও দিতে পারেন। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো ফ্রাইং প্যান থেকে বার করে নেব। এবার ফ্রাইং প্যানটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে তাতে একটু সাদা তেল দেব। তার মধ্যে গ্রেট করা 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এগুলো ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভাজবো, বেশি লাল লাল করার দরকার নেই। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, তাতে এবার একটু বড় বড় করে কাটা গাজর আর ফ্রেঞ্চ বিনস দিয়ে দেব। গাজর, বিনস বা অন্য সবজিগুলো এটাও আপনি আপনার পছন্দ মতন শেপ বা সাইজে কেটে নেবেন। 2 মিনিট এগুলো ভাজা হয়ে গেলে এতে আদার ভেজিটেবলস যেরকম বাঁধাকপি, ক্যাপসিকাম এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আমার কাছে লাল আর হলুদ ক্যাপসিকাম ছিল, না থাকলে শুধু সবুজ ক্যাপসিকাম দিলেও হবে। এবার সব সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা নরম করে নেব। চাইনিজ রান্নায় সবজিগুলো একদম গলে যায় না বা এর যে অরিজিনাল কালার সেটাও নষ্ট হয় না। সব সবজিগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে নিলেই হবে, তাহলে এর কালারটাও অ্যাজ ইট ইজ থাকবে আর এর ক্রাঞ্চিনেসটাও থাকবে। এইবার এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। এইবার সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে আর হালকা চাউগুলোকেও হালকা ভেজে নিতে হবে, যাতে তার কাঁচা ভাবটা চলে যায়, কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই।
3-4 মিনিট এভাবে ভাজার পর এর মধ্যে চিংড়ি মাছ, ডিম আর চিকেনটাও দিয়ে দেব। 1 চামচ নুন দেব। মনে রাখতে হবে গ্রেভিতেও নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা আন্দাজ মতো দেবেন। 1/2 চামচ ভিনিগার, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেব। আবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে ভেজে নেব। আমাদের চাউমিনটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে বানিয়ে রাখা চিকেনের স্টকটা মিশিয়ে দেব। এবার চিকেনের স্টকটা পুরো নুডলসের মধ্যে ভালো করে মিশিয়ে এটাকে সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নেব। আমাদের মিক্সড গ্রেভি নুডলস একদম রেডি হয়ে গেছে। এর ওপরে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে নেব। এবার এটা আমরা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নেব। ফ্রেন্ডস, আমাদের মিক্সড গ্রেভি নুডলস একদম রেডি হয়ে গেছে। এভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন। যদি পছন্দ হয় এই রেসিপিটা, একটা লাইক দেবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।